আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ, হায় গো আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ। আরে নিজ গুণে সাহেব আল্লাহ করবা নিবারণ, আমার উপায় কি তখন আমার আল্লাহ নিরঞ্জন, না জানি কে হালে আমার হইব মরণ। তো আমার নবীর প্রিয় সাহাবী যিনি হচ্ছেন বেলায়েতের সম্রাট, যার কাছ থেকে বেলায়েতের আগমন হয়, উনি হচ্ছেন মুশকিল কুশা শেরে খুদা হযরতে মাওলানা আলী কাররামুল্লাহু ওয়াজহাহু। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। রে নবীর প্রেমিকেরা, হযরতে মাওলানা আলী তিনি ঐতিহাসিক বদরের যুদ্ধে যখন তিনি অংশগ্রহণ করেছিলেন, বদরের যুদ্ধে অংশগ্রহণ করার পরে আমার নবীর পক্ষে অংশগ্রহণ করেছিলেন শেরে খুদা হযরতে মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাজানো হযরতে মাওলানা আলীর হাত মোবারকের মধ্যে একটা তরবারি ছিল, এই তরবারিটার নাম হচ্ছে জুলফিকার। নাম কি? আমার রাসূল এই জুলফিকার সম্পর্কে হাদিস শরীফে বলেছেন, লা ফাতা ইল্লা আলী লা সাইফা ইল্লা জুলফিকার, শাহে মর্দা শেরে আজদা সাইয়্যিদুল কাউনাইন ওয়ার। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমার রাসূল বলেছেন, আমার আলীর মতো যেমন কোন জওয়ান নাই, জুলফিকারের মতো এমন কোন তরবারিও নাই। এই জুলফিকার তরবারি নিয়ে হযরতে শেরে খুদা মাওলানা আলী বদরের যুদ্ধে যখন তিনি অংশগ্রহণ করলেন, কাফেররা যখন চতুর্দিকে হামলা চালাইল, হযরতে মাওলানা আলী জুলফিকার তরবারি নিয়ে যখন তিনি ঘুরাইতে লাগলেন, হঠাৎ করে দেখা যায় গো একটা ধারালো তীর আইসা হযরতে মাওলানা আলীর পাও মুবারকের মধ্যে ঢুইকা গেছে। তীর যখন ঢুকে গেল, রক্ত মুবারক ফিচকে বের হয়ে গেল, টপ টপ করে রক্ত মুবারক ঝরতেছে। হযরতে মাওলানা আলী বিশ্বের যন্ত্রণায় ছটফট ছটফট করতেছেন। কারণ ভাইয়ের আমার, তীরের মাথাটা কিন্তু ত্রিভুজের মতো, এটা ঢুকতে গেলে সহজে ঢুকে, বের করতে হলে অপারেশন লাগে, ঠিক না? যেটাকে অনেকে গ্রামের ভাষায় তে কাটিয়ে বলে, বা কেউ এক কাটিয়েও বলে। বন্ধুরা আমার, আমাদের সিলেটের ভাষায় টেটা বলে। এটার মাথাটা ত্রিভুজের মতো থাকে, তিন মুখ থাকে, তিনটা কোণা থাকে। এটা ঢুকতে গেলে সহজে ঢুকে যায়, কিন্তু বের করতে গেলে এটা অপারেশন ছাড়া বের করা সম্ভব হয় না, ঠিক কিনা কম? মাওলানা আলীর পাও মুবারকের মধ্যে এই তীর যখন ঢুকে গেল, রক্ত মুবারক গুলা টপ টপ করে পড়তেছে। মাওলানা আলী বিশ্বের যন্ত্রণায় ছটফট ছটফট করতেছেন। তখন সময় ওনার সহপাঠীরা যারা নবীর পক্ষে বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিল, সবাই চেষ্টা করলেন পায়ের তীরটা খোলার জন্য। হযরতে আলী বললেন, না, এখন তোমরা আমার পায়ের তীরটা খুলো না, আমার কাছে লাগতেছে যেন পৃথিবীটা কিয়ামত হইয়া যাচ্ছে। হযরত আলী বললেন, এই মুহূর্তে আমার পায়ের তীর খুলো না। তখন সহপাঠীরা ডাক দেয়া কয়, হুজুর, যদি আপনার পায়ের তীর খোলা না হয়, আপনার ব্যথা তো কমবে না, আরো বেড়ে যাবে। হযরত আলী তখন বললেন, তোমরা একটা সুযোগে আমার পায়ের তীরটা খুলতে পারবা, এখন না খুইলো তোমরা ওই সময়টা খুইলো। আমি আলী যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া আমার মওলার সাথে যখন দিদার করব, সাক্ষাৎ করব, আমি আলী যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া আমার মওলার দিদারে চলে যাব রে, ওই মুহূর্তে তোমরা আমার পায়ের তীরটা টান দিয়া খুইলো। জুড়ে কি আল্লাহু আকবার বলবেন না? এই জন্য কবি বলেছেন, নামাজ পড়ো রে গহীনে ডুবিয়া, নামাজ পড়ো পঞ্চয়াত্মা মুক্তা দিয়া, জ্ঞানী মান সাজাইও রে গহীনে ডুবিয়া, নামাজ পড়ো, নামাজ পড়ো রে গহীনে ডুবিয়া, নামাজ পড়ো। ঠিক কিনা বলেন? নামাজ শুধু পড়লেই হবে না, যদি নামাজটা নামাজের মতো না হয়। নামাজ পড়লাম হারাম খাইলাম, নামাজ পড়লাম সুদের ব্যবসা করলাম,
নামাজ পড়লাম, ঘুষের ব্যবসা করলাম, নামাজ পড়লাম আরেকজনকে ওজনে কম দিলাম, নামাজ পড়লাম মায়ের দিলে আঘাত করলাম, নামাজ পড়লাম বাবার দিলে আঘাত দিলাম, নামাজ পড়লাম আরেকজনকে ঠকাইলাম, আরেকজনের ক্ষেতের লাল কাঠটা নিজের ক্ষেতে ঢুকাইলাম। বলুন ওই নামাজ দিয়া কি আল্লাহর সন্তুষ্টি হবে? এই নামাজ দিয়া আল্লাহর সন্তুষ্টি হবে না। নামাজ নামাজের মতো পড়তে হবে, কারণ নামাজের মধ্যে দাঁড়াইলে দেখা হয় কার সাথে? জোরে বলেন, দেখা হয় কার সাথে? এখন বলবেন হুজুর আল্লাহরে দেখমু কেমনে? বন্ধুরা আমার, বাবাজিরা, মুসল্লি যখন কেবলা মুখী হয়ে দাঁড়াইয়া যায়, পাঁচটা জিনিস খেয়ালে রাখতে হবে। আমরা যখন নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যাব, নামাজে দাঁড়াইবার পূর্বে পাঁচটা জিনিস দিয়ানে খেয়ালে রাখতে হয়। নামাজের মুসল্লায় যখন দাঁড়িয়ে যাবেন, মনে রাখবেন যে আমি দাঁড়িয়ে আছি ফুলসিরাতের পুলের উপরে। কিসের উপরে? ফুলসিরাতের পুলের উপরে আমি দাঁড়িয়ে আছি। কারণ ফুলসিরাতের পুলটা এটা দুনিয়ার কোনো ব্রিজের সমান নয়। রসুল বলেছেন পাও দিয়ে হাইটা গেলে 30,000 বৎসরের রাস্তা হবে ফুলসিরাতের পুলের দৈর্ঘ্য। প্রস্থটা হবে চুল থেকে চিকন, হীরা থেকে ধার। চুল হতে চিকন, হীরা হইতে ধার। এটা হবে ফুলসিরাতের পুলের প্রস্থ। আর দৈর্ঘ্যটা হবে পাও দিয়ে হাঁটলে 30,000 বৎসরের রাস্তা, পাও দিয়ে হাঁটার রাস্তা 30,000 বৎসরের রাস্তা হবে ফুলসিরাতের পুলের দৈর্ঘ্যটা। আর প্রস্থ হবে চুল থেকে চিকন, হীরা থেকে ধার। ভাইয়ার আমার, এই ব্রিজটা নদীর উপর বসানো হয় না, খালের উপর বসানো হয় না, ডুবার উপর বসানো হয় না, কোনো সমুদ্রের উপর বসানো হয় না। ফুলসিরাতের পুলটা বসানো হবে জাহান্নামের জ্বলন্ত আগুনের উপরে। এই জন্য আসে কয় চুল হইতে চিকন করছো, হীরা হইতে ধার। আরে ফুলসিরাতটা কেমনে হব পার, মওলা আমি গুনাহগার। বেহিসাবে দিন গেল আমার, বেহিসাবে দিন গেল আমার, পাক পরোয়ার বেহিসাবে দিন গেল আমার। এ বন্ধু, মনে রাখতে হবে আমি দাঁড়িয়ে আছি ফুলসিরাতের পুলের উপরে। এরপরে রসুল বলেছেন তোমরা মনে করবা সামনে আছে কাবা, পিছনে আছে আজরাইল, ডাইনে আছে জান্নাত, বামে আছে জাহান্নাম। এই পাঁচটা জিনিস যার ধ্যানে খেয়ালে থাকবে, নামাজে দাঁড়ানোর পরে ওই মুসল্লিকে কখনো শয়তান গ্রাস করবে না। কথা কোন ঠিক যাবে? ঠিক। এই পাঁচটা জিনিস যখন খেয়ালে থাকবে যে আমি দাঁড়িয়ে আছি ফুলসিরাতের পুলে, আমার সামনে আছে আল্লাহর কাবা, পিছনে আছে মৃত্যুর ফেরেশতা আজরাইল। কারণ নামাজের মধ্যে দাঁড়াইও আমার আপনার মরণ হতে পারে। আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ, হায় গো আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ। আরে নিজ গুণে সাহেব আল্লাহ করবা নিবারণ, আমার উপায় কি তখন আমার আল্লাহ নিরঞ্জন। না জানি কে হালে আমার হইব মরণ।